হ্যালো বন্ধুরা, আজকে আমি ডিম বিরিয়ানি বানাবো। তো ডিম বিরিয়ানি বানাবার লাগে কড়াইয়ের মধ্যে তেল দিয়া দিছি। তো আলুগুলা এখন বাইজ্জা লইতাছি, এমন কইরা কাইট্টা লইবেন। কাইট্টা আলুগুলা এখন বাইজ্জা লমু, তেল দিয়া এখন হলুদ দিয়া দিছি। হলুদ দিয়া ভালো কইরা লাইড়া নিমু। লাইড়া নেওয়ার পর এই পাশটাতে আমি ডিম সিদ্ধ বয়াইছি ডিম বিরিয়ানির লাইগা। আর এখান দিয়ে আলু ভাজতাছি। আলু ভাজার পর এখন আমি ডিমের মধ্যে হলুদ মাইখা তারপর তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়া এখন ভালো কইরা ডিমগুলা মাইজ্জা নিমু। ডিমগুলা একটু আইচ্ছা দিছি। তারপর আবার কড়াইয়ের মধ্যে লং, এলাচি, দারচিনি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা দিয়া দিছি। পরে চাইলগুলা দিয়া দিতেছি চাইলগুলা দিয়া চাইলগুলা ভালো করে বাইজ্জা লমু। তো চাইলগুলা বাইজ্জা লইতাছি। তারপর বিরিয়ানির মসলা দিয়া দিলাম। দিয়ে আবারও লাইড়া লইতাছি। লাইড়া নিয়ে এমন দিকে এমন হইছে ভাজছি। আর ডিমগুলা এমন হইছে। দেখতেই পাচ্ছেন আলুগুলো এরকম কি সুন্দর হইছে। এমন দিকে বাইজ্জা লইবেন। পরে একটা রাইস কুকারের মধ্যে আমি জল বয়াইছি। জলটা একটু গরম হইয়া গেছে। তো এটার মধ্যে চাইলটা, আলু, তারপর ডিম সবগুলা ডাইল্লা এটার মধ্যে দিয়া দিছি। আবারও বিরিয়ানির মসলা একটু দিয়া দিতাছি। তো দিয়া হলুদ, মরিচ, লবণও দিয়া দিছি। তো দিয়া দেওয়ার পর এখন আমি বালা কইরা এটা ডাইক্কা দিয়া দিমু। একটু লাড়া দিলাম। লাড়া দিয়া বালা করে ডাইক্কা দিয়া দিমু। জিরা গুঁড়া দিয়া দিছি। জিরা গুঁড়া দিয়ে আবারও লাইড়া দিতাছি। তো লাড়া দেওয়ার পর এখন আমি তৈয়া দিমু আধা ঘন্টার মতো। পর রাইস কুকারে অটোমেটিক হইয়া যাইবো গা। তো আধা ঘন্টা পর দিবেন। আমার ডিম বিরিয়ানিটা এমন হইছে, খাইতেও খুব স্বাদ লাগছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিবেন। তো আজকের